আজ 13 অক্টোবর মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে, জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশের রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের পকেটে, এটা দেশের জন্য কলঙ্কজনক অধ্যায়, মন্তব্য রাষ্ট্রপতির। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরা না ফেরা নিয়ে গুঞ্জন, দলের নেতারা বলছেন নেত্রী এ মাসেই আসবেন। থমকে আছে সম্প্রচার কমিশন গঠনের প্রক্রিয়া, প্রজ্ঞাপন জারির 14 মাস পরও চূড়ান্ত হয়নি এ সংক্রান্ত আইনের খসড়া। দর্শক টানার পাশাপাশি এবার বিজ্ঞাপন বাজার দখলের চেষ্টা, ভারতীয় চ্যানেলের নিয়ন্ত্রণের দাবি টেলিভিশন মালিক সমিতির। দেশের রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের পকেটে, এটা দেশের জন্য কলঙ্কজনক অধ্যায়, এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সোমবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা হাই স্কুল মাঠে নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। রাষ্ট্রপতি আরও বলেন, অর্থের মালিক হতে চাইলে অনেক পথ আছে, এজন্য রাজনীতি বেছে না নেওয়াই ভালো। মানুষের কল্যাণে জনপ্রতিনিধিদের যারা রাজনীতি করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের আগে অষ্টগ্রামে ধলেশ্বরী নদীর উপর আব্দুল হামিদ সেতু উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। টাকা পয়সা মালিক যদি কেউ হইতে চায়, আর অনেক রাস্তা আছে, রাজনীতি পথ বেছে না নেওয়াই তাদের উত্তর। কিন্তু দুঃখের বিষয়, আজকে কার দিনে রাজনীতি বেশিরভাগই চলে গেছে ব্যবসায়ীদের পকেটে। এইটাই হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল। জনাব অসীম কুমার উকিল, রাষ্ট্রপতি যে বললেন যে দেশে আসলে রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে গেছে, দেশের রাজনীতির একটা বড় অংশ তো ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তার জোট সদস্যরাও আছে, আওয়ামী লীগের রাজনীতিও কি ব্যবসায়ীদের হাতে চলে গেছে? আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার প্রিয় জন্মভূমি ইটনা মিটামন অষ্টগ্রামের মানুষের প্রিয় নেতা তোর এলাকায় গিয়েছেন। কালকে একটি সুধী সমাবেশে তিনি বক্তব্যটি রেখেছেন। জনাব আব্দুল হামিদ 1970 সাল থেকে নির্বাচিত প্রতিনিধি হিসাবে মানুষের সেবা দিয়ে আসছেন। একজন বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। এটা কিশোরগঞ্জের মানুষের গৌরবের অহংকারের বিষয়। 1970-এর নির্বাচনে অংশগ্রহণ করার পূর্বে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গুরুদর কলেজ ছাত্র সংসদেরও উনি ভিপিজিএস ছিলেন। উনি ওনার সারা জীবনের অভিজ্ঞতাগুলিকে নিয়ে একজন সমৃদ্ধ মানুষ, একজন পরিপূর্ণ মানুষ। ওনার অভিজ্ঞতার আলোকে তিনি এই কথাগুলি বলেছেন। আসলে আমি যে কথাটা বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় গায়ের জোরে আর টাকার জোরে সব হতে পারে, কিন্তু মানুষের ভালোবাসার নেতা হওয়া যায় না। সামগ্রিকভাবে বিষয়টা রাজনীতিবিদদের জন্য এটাই স্বাভাবিক প্রক্রিয়া। খেলাধুলা খেলোয়াড়দের জন্য, গান বাজনা গায়ক গায়িকাদের জন্য এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আবার একজন রাজনীতিবিদ সমস্ত মানুষগুলিকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন একজন রাজনৈতিক নেতা। এটা তার যোগ্যতা, এটা তার নেতৃত্ব দানের ক্ষমতা বোঝায়। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিকে নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে, হ্যাঁ, রাজনৈতিক অঙ্গনে অর্থবিত্ত জনাব অসীম কুমার উকিল, আমি একদম স্পেসিফিকলি জানতে চাইছি, রাষ্ট্রপতিকে আমি উদ্ধৃত করছি যে রাষ্ট্রপতি বলছেন যে দুঃখের বিষয় আজকে রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের পকেটে। আমি জানতে চাইছি আজকের রাজনীতির বাইরে আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ কি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে, নাকি আওয়ামী লীগ শুধু ব্যবসায়ীদের পকেটের বাইরে আছে? না, আমি তা বলছি না। আওয়ামী লীগ ব্যবসায়ীদের বাইরে আছে তা না, ব্যবসায়ীরা আওয়ামী লীগে আছে, এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ব্যবসায়ীর সংখ্যা বেশি আওয়ামী লীগে নাই। আপনার এই বিষয়গুলি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, বিশ্ব রাজনীতি, মুক্তবাজার অর্থনীতির যুগটা যখন শুরু হয়েছে, তখনই অর্থবিত্তের মালিকদের আগমনটাও প্রাধান্য পাচ্ছে। নিঃসন্দেহে মহামান্য রাষ্ট্রপতি যে কথাটা বলেছেন, এটা আওয়ামী লীগের রাজনীতির বাইরে বলেছেন বিষয়টা তা না। আওয়ামী লীগের জন্য এটি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। জনাব অসীম কুমার উকিল, এটি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, তাহলে আমি এটি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য ধরে আবার পড়ি। আজকে আওয়ামী লীগের রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের পকেটে, এটি হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়, এরকম ভাবে বলা যাবে? না, আমি তা বলছি না। আমি বলতেছি যে ব্যবসায়ী আসছে রাজনীতি করতে,
উনি রাজনীতিটা করছেন কিনা সেটা আলোচনার আমি আনতে চাচ্ছি। উনি মানে সকলে তখনই সমালোচিত হবে তিনি যে জন্য আসছেন, উনি কি ইনভেস্ট করে ব্যবসায়ীদের মূল টার্গেট থেকে ইনভেস্ট করে ফায়দা লুটা, উনি কি ইনভেস্ট করে ফায়দা লুটে আসছেন না সত্যিকার অর্থে একজন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি বলছেন এর হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে। হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতি কথাটা বলছেন, আমি সেই জায়গাটা আসতে চাচ্ছি যে ব্যবসায়ীদের যেভাবে আগমন ঘটছে, ব্যবসায়ীদের হাতে সামগ্রিকভাবে সম্পূর্ণ রাজ্যটা চলে গেলে তাহলে রাজ্যটা কলঙ্কিত হবে। এর হাত থেকে না না, মুক্তি পাওয়ার চলে জন্য গেলে মহামান্য কলঙ্কিত হবে এই কথা রাষ্ট্রপতি বলেন নাই জনাব অসীম কুমার উকিল। মহামান্য রাষ্ট্রপতি বলেছেন আজকে রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের পকেটে, চলে গেলে ক্ষতি হবে সেটা আমরা মোটামুটি বুঝি। উনি বলেছেন আজকে রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের পকেটে। আপনার বোঝার সুবিধার্থে আমি আবার বলি, আজকে রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের পকেটে, এটি হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়, এর হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে। উনি এই কথাটা বলেছেন, আমি তো ডিফার করছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি উনি একটা অ্যাওয়ারনেসের মেসেজও দিচ্ছেন টু দ্য নেশন, টু দ্য আওয়ামী লীগ, যে বিষয়গুলো এরকম হচ্ছে, এ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, রাজনীতিবিদরাই রাজনীতিটা করবে সেই জায়গাতেই আসতে হবে। এবং আমি সেই জায়গাটাই বলতে চাইতেছি যে একজন ব্যবসায়ী আসার পরে সে রাজনীতিটা করছে কিনা সেটা নিয়ে আমাদের আরো বেশি খোঁজখবর নেওয়া দরকার, কথা বলা দরকার। একজন ব্যবসায়ী রাজনীতি করতে পারবে না এমন কোনো প্রতিবন্ধকতা তো নেই। একজন আমলা তার জীবনের সামগ্রিক অভিজ্ঞতাগুলোকে কাজে নিয়ে রাজনীতিতে আসছে, সে যদি সফলভাবে দেশ সেবায় আত্মনিয়োগ করে আমাদের আপত্তি থাকার কোনো কারণ নেই। আবার আমাদের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে সমাজের অপরাপর শ্রেণীর লোকজন আমাদের রাজনীতিতে এসে আমাদের উপর খবরদারি করতে পারে। বলেন অসীমদা, রাজনীতিবিদরা ব্যবসায় আসছেন এটা যেমন ক্ষতির বিষয়, কেউ কোনো রাজনীতিবিদ রাজনীতিটাকেই ব্যবসা হিসাবে নিচ্ছেন, সেই ক্ষতিটার দিকে কি আপনি দেখছেন যে কোনো রাজনীতিবিদ যে রাজনীতিকেই ব্যবসা হিসাবে নিচ্ছেন এবং তারা রাজনীতিতে আসার পরে কোথায় কোন ঠিকাদারি, কোথায় কোন দফাদারি সেগুলির খোঁজ খবর করছেন? হ্যাঁ হ্যাঁ, না এটি নিন্দনীয়। রাজনীতিবিদরা রাজনীতি করবে, দেশ সেবা করবে, দেশ সেবার মহান ব্রত নিয়ে তারা কাজকর্ম করবে। সেই রাজনীতিবিদ তার রাজনীতিটাকে কাজে লাগিয়ে যদি ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠে না, অর্থবিত্তের মালিক হয় যা মানুষের চোখে পড়ার মতো, সেই জায়গাগুলিতে অবশ্যই নিন্দনীয়। আমি তারপরে যে কথাটা বলতেছি, আমি একজন রাজনীতিবিদ, আমি নিজে মনে করি, আমাদের জেনারেশনের মনে করে প্রতিটি রাজনীতিবিদের আয়ের উৎস প্রকাশ্য থাকা উচিত। জি, তারও সংসার চলনের ব্যাপার আছে, তারও জীবিকা নির্বাহের ব্যাপার আছে, তারও সন্তানাদি মানুষ করার ব্যাপার আছে, সেটা প্রকাশ্যে থাকবে। আবার দেখেন আজকে যদি আপনি পার্লামেন্টের যে ফর্মগুলি আমরা ফিল আপ করি, সেখানে যারা এমপি হয়েছে আর কি, সেখানে যদি ফিল আপ করি সেখানে পেশা হিসাবে কিন্তু সবাই বলছে কি ব্যবসা। রাইট। কারণ আমাদের দেশে রাজনীতিটাকে পেশা হিসাবে নেওয়ার ক্ষেত্রটা কেউ গ্রহণ করতে রাজি অসীমদা, আপনি পেশা হিসাবে কি বলেন বা পেশা হিসাবে কি লিখেন? না, আমিও ব্যবসা লিখি। আপনি কি ব্যবসা করছেন? না মানে এটা কি কথার কথা নাকি আপনি ব্যবসা করেন? ব্যবসা করি। আপনি ব্যবসা করছেন? না না না, আমি সত্যিকার অর্থে, হ্যাঁ আমি ব্যবসা করেছি। সত্যিকার অর্থে আমি ছাত্র রাজনীতি চালার পর কন্ট্রাক্টরি করেছি। ঠিক আছে। হ্যাঁ, মানে আমি বলতে চাইতেছি যে তারপরেও আমি কিন্তু প্রফেশনে রাজনীতিবিদ লেখার কোনো সুযোগ আমার হাতে নাই। আমি ব্যবসায়ী লিখছি। বরঞ্চ রাজনীতি, আমি যদি পেশা হিসেবে রাজনীতি লেখি তখন এটি অনেক বেশি সমালোচিত হয়, এটা হতে পারে না। এখন মূল ফারাকটা যে জায়গাটাতে কি, যে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাজনীতিটা কিনা, একজন ব্যবসায়ী রাজনীতি এসে এটা ইনভেস্ট হিসেবে দেখছে কিনা, সেই জায়গাটায় ধরেন একজন আমলাও আসছে, একজন সাবেক সচিব আসছে, সে একসময় হয়তো লোকাল গভর্নমেন্টে কাজ করেছে, সে ওই ক্ষেত্রে এক্সপার্টিস হচ্ছে, আজকে লোকাল গভর্নমেন্ট মিনিস্টার হচ্ছে। কিংবা একজন সাবেক আমলা বিদ্যুৎ সেক্টরে দীর্ঘদিন কাজ করেছে, সে আজকে আমাদের সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। এটা কিন্তু নিন্দনীয় নয়, এটা দূষণীয় নয়। কিন্তু যখন দেখা যায় যে এটা মোটেও দূষণীয় নয়। তবে অসীমদা, আপনি নিশ্চিত যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে রাজনীতি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে বলে কলঙ্কজনক অধ্যায় মনে করছেন, সেই ব্যবসায়ীদের একজন আপনি নন? আপনি নিশ্চিত সেটা? মানে আপনাদের কথা বলেন নাই? না 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 না, আমাদের তো মূল পরিচয় আসলে রাজনীতিবিদ হিসেবে। আমাদেরকে সেটিতে অবশ্য আমি খুশি হলাম যে অসীমদা আপনি আমার খুব প্রিয় মানুষ এবং আপনি চমৎকার বলেছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।